আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনটিতে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। ওকে, এটাকে অ্যাড করে নিব। এরপর চলে যাবো হচ্ছে ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে। ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। রিমুভ করা হয়ে গেলে এখান থেকে আমরা প্লাস আইকনে চাপ দেবো, ফটোস অপশনে ক্লিক করব। এখানে আপনার গ্যালারিতে থাকা সকল ফটো এখানে শো করবে। এরপর হচ্ছে এখান থেকে 14টির মতো পিকচার সিলেক্ট করতে হবে। ওকে, তো এখান থেকে আমরা আপাতত 14টির মতো পিকচার সিলেক্ট করে নিব। আপনারা আপনাদের পছন্দের 14টি পিকচার সিলেক্ট করে নেবেন। ওকে, এরপর অ্যাড করবেন। এরপর আমরা রেশিও অপশনে ক্লিক করব, 6:9 রেশিওতে ক্লিক করব। ভিডিও লেয়ার যেটা ক্লিক করে ভিডিও লেয়ার রাইট সাইডে 90 অ্যাঙ্গেল রোটেট করে এটাকে ফুল ফ্রেম করব। ওকে, এর পাশাপাশি যে পিকচারগুলো থাকবে সেগুলোকেও সেম 90 অ্যাঙ্গেল রোটেট করবে এবং কিছু কম বেশি হলেও সমস্যা নেই, আপনি আপনার মতো করে এগুলোকে রোটেট করে দেন অ্যাডজাস্ট করে নেবেন। ওকে, আর 90 ডিগ্রি হলে একদম পারফেক্টলি আপনার রোটেট হবে, তাছাড়া কম বেশি হলে কিছুটা অ্যাঙ্গেল থেকে যাবে। এবং আপনার যদি প্রয়োজন মনে হয় যে আপনার পিকচারটা লেফট বা রাইট সাইডে চলে গেছে, সেক্ষেত্রে আপনি এগুলো কিন্তু মুভ করে নিতে পারবেন। এক কথায় আপনি আপনার মতো করে রাইট সাইডে মানে যেটা যেরকম প্রয়োজন হয় আপনি জুম আউট করে নেবেন, অর্থাৎ ফুল স্ক্রিন করে নিলে হবে। ওকে, তো জাস্ট এইগুলোকে আমরা ফুল ফ্রেম করে নিচ্ছি। এছাড়া যদি আপনাদের কোনো রিকোয়েস্ট ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্স অথবা আমাদের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ভিডিওটিকে সেন্ড করতে পারেন। ওকে, এবার আমরা এখানে মিউজিক অ্যাড করবো, এই জন্য চলে যাবো ভিডিও সিরিজ স্টার্টিংয়ে, এখান থেকে অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেডে মিউজিকটিকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডেতে ক্লিক করব। ওকে, এরপর আমরা মিউজিকের ডিউরেশন অ্যাড করব। প্রথম পিকচারে ক্লিক করে এটা ডিউরেশন হবে হচ্ছে 0.6, দ্বিতীয় পিকচারটি 0.6, 3 নম্বরটি সেমভাবে 0.6, এরপরেরটিও সেম, পরেরটিও একই। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা ডিউরেশনগুলো সেট করে নিব। আর এখানে ডিউরেশন সেট করার নিয়ম যারা বিগিনার আছেন তাদের ক্ষেত্রে আমি ভালো করে বুঝিয়ে দিই, আর যারা পুরনো ইউজার আছেন তারা খুব সুন্দরভাবে কিন্তু এখানে ডিউরেশনগুলো সেট করে নিতে পারবেন। তো জাস্ট পিকচারে ক্লিক করবো, রাইট সাইডে মাইনাস অ্যাকাউন্টটা এখানে ট্যাপ করে ধরে লেফট বা রাইট সাইডে নিলেই দেখবে যে ডিউরেশনটা কম বেশি হচ্ছে। ওকে, আপনার যতটুকু প্রয়োজন, বিভিন্ন ভিডিওর ক্ষেত্রে যেহেতু বিভিন্ন রকম প্রয়োজন হবে, আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু করে নেবেন। ওকে, এখন জাস্ট আমরা মিউজিকটা অ্যানিমেশন অ্যাড করবো, এই জন্য পিকচারে ক্লিক করবো, তারপর অ্যানিমেশনে। এরপর আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাবো, এখান থেকে রাইট সাইডে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো প্রতিটা পিকচারের জন্য। জাস্ট পিকচারে ক্লিক করবো, নিচ থেকে অ্যানিমেশনটা সিলেক্ট করে দেবো একদম ইজি ওয়েতে। ওকে, এটা কিন্তু আপনারা কম্বো ক্যাটাগরিতে পেয়ে যাবেন এবং অ্যাপটি প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে, যাদের কাছে নাই ওইখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটি। ওকে, তো এখান থেকে জাস্ট পেন্ডুলাম 1 অ্যানিমেশনটাকে আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা একটু ট্রানজিশন ফিক অ্যাড করবো, এর জন্য ট্রানজিশন বক্সে ক্লিক করবো। এখান থেকে হচ্ছে আমরা অনেকগুলো ট্রানজিশন দেখতে পারবো। এখান থেকে রাইট সাইডে চলে যাব, এখানে পুল ইন দেখতে পাচ্ছি। আমরা কিছু রাইট সাইডে গেলে মেবি পুল আউট নামে ট্রানজিশনটা দেখতে পাবো, যেটা এই যে এটাকে সিলেক্ট করবো, অ্যাপ্লাই টু অলে ক্লিক করে টিক মার্কে ক্লিক করবো, তো প্রতিটা ক্লিপসে অ্যাড হয়ে যাবে। দেন আমরা ভিডিও রেজুলেশনটাকে এখান থেকে হাই করে নেব এবং এক্সপোর্ট অপশনে ক্লিক করবো, তাহলে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নেওয়া শুরু হয়ে যাবে এবং জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে আমাদের ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো বর্তমানে রেশিও আছে 6:9, আমাদের 9:60 রেশিওতে কনভার্ট করতে হবে। এর জন্য জাস্ট আমাদের ভিডিওটি এক্সপোর্ট হওয়া অবধি ওয়েট করতে হবে। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়তই বিভিন্ন ধরনের ভিডিও এডিটিং টিউটোরিয়াল আমরা আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি। ওকে, তো জাস্ট ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা ডান অপশনে ক্লিক করবো, এরপর নিউ প্রজেক্ট, এরপর মাত্র এক্সপোর্টকৃত ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে নিব। এরপর রাইট সাইড থেকে রেশিও অপশন, দেন হচ্ছে ISO 60 রেশিওটাকে সিলেক্ট করবো, ভিডিও লেয়ার একটা ক্লিক করব, এটাকে ফুল ফ্রেম করব যতটুকু প্রয়োজন। ওকে, ফুল বক্স অনুযায়ী। এরপর এন্ডিকে যদি ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করে নেবেন, দেন ভিডিও রেজুলেশনটাকে এখান থেকে হাই করে দেন আবার এক্সপোর্ট অপশন। তো এখন ফাইনালি আপনার কিন্তু কাজ শেষ, জাস্ট এক্সপোর্ট হলে ভিডিওটি কমপ্লিট। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।